नमस्कार बंधुरा टुसी हेसेले सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा भालो आछेन। आमार आजकेर रेसिपि बाटा माछेर टक झाल। এই রেসিপি বানানোর জন্য আমি মাঝারি সাইজে 3 পিস বাটা মাছ আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। সরষের তেলে রেসিপিটা বানাচ্ছি, আপনারাও সরষের তেলেই রেসিপিটা বানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 2 পিস আলু লম্বা লম্বা করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ মতো আদা বাটা দিয়েছি আর দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার আর পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এরপরে আবার আলু আর পেঁয়াজ কলিটাকে 2-3 মিনিট এরমভাবে ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে। ফিরে এলাম 7-8 মিনিট পরে। আলু আর পেঁয়াজগুলি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপরে দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝাল দেবেন। 2-1 মিনিট পর আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল গোলার জল। তবে এমনভাবে এই তেঁতুল গোলার জল আপনারা দেবেন যাতে টকের পরিমাণ খুব বেশি যেন না হয়, আবার কমও যেন না হয়। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যারা তেঁতুল খান না তারা তেঁতুলের পরিবর্তে লেবু দিতে পারেন, তবে এই রেসিপিতে তেঁতুলের টেস্টটা সবথেকে বেশি ভালো লাগে। তেঁতুল দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট আমি মাছের এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে তেঁতুলের কাঁচা গন্ধটা চলে যায়। 5-7 মিনিট পরে ঠিক নামানোর আগে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলা আমি বাড়িতেই আগের থেকে বানিয়ে রেখেছি। ভাজা মশলা বানানোর জন্য 2 চামচ মৌরি, 1 চামচ মেথি, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। যে কোনো টকে এই ভাজা মশলা দিলে তার স্বাদ ও গন্ধ খুব ভালো হয়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের টক ঝাল। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার একদিন আপনাদের সামনে ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।